রেড মার্ক করা হবে কেন? আমি তো বিচার চাচ্ছি। অবশ্যই আমি আমার জীবন নিয়ে আশঙ্কার মধ্যে আছি। রামিসার বিচারের জন্য আপনারা রাস্তায় নামছেন। আমার আজ ধর্ষণ হত্যা হলে আপনারা সবাই নামবেন তো? আমার হত্যা করা হবে না, আমাকে ধামাচাপা দেওয়া হবে না, এটার গ্যারান্টি কে? আমি তো এখন নিজের সেফটি নিজে দেখতেছি না। আমি তো এখানে রাজনীতির জন্য আর রাস্তায় আসি নাই, আমি আসছি একটা ধর্ষণের বিচার চাওয়ার জন্য। কালকে আমি সাংবাদিকের মাঝখান থেকে ভিতরে ঢুকে গিয়েছিলাম, ওইখানে আমি শুনে আসছি একজন বিএনপি লোক ছিল, উনি বলছে যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা আসতেছে, গিফট আসতেছে। যখন আমি জিজ্ঞেস করি কিসের গিফট, বলে আর্থিক সহায়তা। আমি এটা যখন বের হয় আমাকে অনেক মিডিয়া জিজ্ঞেস করছে আপনি ভিতরে গেছেন, কি হয়েছে ভিতরে? আমি বলছি আমাকে এইভাবে বলা হয়েছে। আসার পর ওইটা কালকে শেষ, এটা মিডিয়া হয়েছে। এইখানে এখন আনিসুর রহমান, যেটা হচ্ছে মনে হয় বিএনপির, ওনার সাথে আমিনুর সাহেবের সাথে যেহেতু কানেকশন পেয়েছে, উনি এখানে পোস্টের মাধ্যমে বলেছে যে আমরা কালকে আমিনুর সাহেব আসবে বিধায় 5টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা সড়ক বন্ধ করে রেখেছি। আমরা তো সড়কের কাছে যাই না, যেহেতু প্রধানমন্ত্রী আসবে আমার রামিসার বাসার সামনে অবস্থান নিয়েছে, আমরা সড়ক বন্ধ করি না। এইখানে বলছে সবার নাকি বাসায় কন্যা সন্তান আছে, ওনারা হচ্ছে রাস্তায় পড়েছিল, আচ্ছা এটা মানলাম। এইখানে বলছে আমরা নাকি ব্যাড ল্যাঙ্গুয়েজ নিয়ে, কোড ল্যাঙ্গুয়েজ নিয়ে, জেএসসির ভাষায় আমরা নাকি সরকারকে দেখে ভুয়া স্লোগান দিছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হয়েছে কোনো ছেলে পেলে বাহিরেরটা দিয়েছে। আচ্ছা আমি শুধু এখানে বলছি যে এই বিষয়টা আর্থিক সহায়তা উনি নিজের পোস্টে দেখছে। দেখেন এই সময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রামিসার পরিবারের হাতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা পৌঁছে দেন যুবক ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুর হক। উনি নিজের পোস্টে দিয়েছে, ওনারা আর্থিক সহায়তা করেছে। আমিও এটাই বের হয়ে এটাই বলেছি। তাহলে আমার মুখের মধ্যে রেড মার্ক করা হবে কেন? আমি তো সরকারের পক্ষে কোনো কথা বলি না, আমি তো বিচার চাচ্ছি। আমি তো হচ্ছে রাজনীতি বুঝি না, আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমি হচ্ছে জামাত বুঝি না। আমার একটা বোন, আমার মেয়ে, যেহেতু আমার ছেলে আছে, আমার মেয়ের হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, আমি এটার বিচারের জন্য রাস্তায়। আমরা কিন্তু আজ 3 দিন যাবত যারা রাস্তায় অবস্থান নিচ্ছে, আপনারা কি কেউ খাওয়া দাওয়া করেছেন সারাদিন? আমরা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করি না। আপনারা আসছেন দেখছেন আমাদের 12টা থেকে আমরা এখানে 10 নম্বর গিয়েছি, থানায় গিয়েছি, যাই এখানে ছিলাম, সবাই আমরা এখানে, কেউ খাওয়া দাওয়া করেন। কারণ কেন? সন্তানের জন্য, আমাদের সন্তান সুরক্ষার জন্য। এখানে যদি আমাদের রেড মার্ক করা হয়েছে, আমাদের যদি হচ্ছে, আমি যেহেতু আমার মুখে আর কয়েকটা ছেলের মুখে রেড মার্ক করা, ওরা হচ্ছে ভুয়া স্লোগান দিছে। আচ্ছা আমি রাত 3টা বাজে ধর্ষণ হব না গ্যারান্টি আছে? যেহেতু এটা বিএনপির লোক, এটা কেউ কি আমার নিশ্চয়তা দিতে পারতেছে? সরকার কি দিতে পারতেছে? রেড মার্ক তো করে দিছে, সরকার কি নিশ্চয়তা দিতে পারতেছে আমার হত্যা করা হবে না, আমাকে ধামাচাপা দেওয়া হবে না, এটার গ্যারান্টি কে? আমি তো এখন নিজের সেফটি নিজে দেখতেছি না। আমি তো এখানে রাজনীতির জন্য আর রাস্তায় আসি নাই, আমি আসছি একটা ধর্ষণের বিচার চাওয়ার জন্য। আপনারা যদি আইন ব্যবস্থা ভালো করতেন, আমরা আজকে রাস্তায় কেউ নামতাম না। কেউ রাস্তায় নামতেন যদি ধর্ষকের বিচার হইতো? কেউ রাস্তায় আজকে থাকতেন? ধর্ষকের বিচার হয় না, এই পর্যায়ে বাড়তেছে ধর্ষক। আমরা রাস্তায় নামছি যাতে ধর্ষকের বিচার হবে, আর কোনো রামসা আমরা দেখতে চাই না, এই জন্য আমরা রাস্তায়। আমার যদি কিছু হয় এর বিচার আপনারা চাপেন। রামিসার বিচারের জন্য আপনারা রাস্তায় নামছেন, আমার আজ ধর্ষণ হত্যা হলে আপনারা সবাই নামবেন তো? আপনারা সবাই আমার পাশে থাকবেন তো? কারণ এই যে এখানে আনিসুর রহমান, উনি কালকে আমার সাথে তর্ক বিতর্ক করেছে আর্থিক সহায়তার জন্য। এখানে রেড মার্ক করা মানে হচ্ছে আমার ফেসটা তুলে ধরা, যে আমি হচ্ছে এখানে আবার বলতেছে প্রথম আর দ্বিতীয়কে আইনের ব্যবস্থা নেওয়া হবে। এদেরকে কিসের জন্য আইনের ব্যবস্থা নেওয়া হবে? রামিসার হত্যার বিচার চাওয়ার জন্য আইনের কাছে নেওয়া হবে। আপনারা যদি এই পোস্টটা পড়েন, আমি আপনাদেরকে পোস্টটা দেখাচ্ছি, আপনারা পোস্টটা পড়লে বুঝতে পারবেন। আপনারা এটা একটু জুম করে দেখেন। অবশ্যই আমি আমার জীবন নিয়ে আশঙ্কার মধ্যে আছি, যেহেতু এটা হচ্ছে একটা ক্যাম্প এরিয়া। কখন ধর্ষণ হবে, কখন আমাকে গুম করে দেওয়া হবে কেউ টেরও পাবে না। কারণ হাসিনার আমলে এরকম রেকর্ড বহুত আছে। হাসিনার ব্যাপারে কেউ একটা কথা বলছে, আয়না ঘর, গুম ঘর অনেক ছিল, এখনো হতেও পারে।